नमस्कार बंधुरा आज के बेगुनेर सम्पूर्ण निरामिष एक रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। जारा बेगुन खेते पछंद करेन ना ताराओ किन्तु रेसिपिटा एकबार ट्राई करते पारेन, आशा करछि भालो लागबे। गरम भातेर साथे बेगुनेर एई पद जास्ट फाटाफाटी लागे। एछाड़ाओ आपनारा रुटी लुचि नान এইসবের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন আমার আজকের রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। রেসিপিটার ক্ষেত্রে একটু বড় বড় টুকরো করে বেগুনগুলো কাটলেই ভালো হয়। আর কাটার পরে বেগুনগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বেগুন লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে 150 গ্রাম টক দই নিয়েছি। এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি। এবার খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেখুন একটা ক্রিমি ভাব চলে এসেছে, এটাকে এই পর্যায়ে রেখে দেব। এখন চলুন মূল রান্নার পর্বে যাওয়া যাক। এখানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। আর আজকে আমি সম্পূর্ণ রান্নাটাই সরষের তেলে করছি। আপনারা চাইলে বেগুনগুলোকে সাদা তেলে ভেজে নিয়ে তারপরেও রেসিপিটা তৈরি করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে বেগুনের কয়েকটা টুকরো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন আমার এই চ্যানেলে আরও নিরামিষ রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। বেগুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব আর এই একইভাবে সব বেগুনগুলোকে ভেজে নেব। এখানে দেখুন সব বেগুনগুলোকে ভেজে নিয়েছি। বেগুন ভাজার পর কড়াইতে এইটুকু তেল রয়ে গেছে, আমি আর তেল দেব না আলাদা করে। এই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। এখন টক দইয়ের সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে প্রায় 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ উষ্ণ গরম জল। আর অবশ্যই গরম জলটাই দিতে হবে, তাহলে গ্রেভির টেস্টটা অনেক ভালো আসবে। গ্রেভি যে যেরকম রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। এবার গ্রেভি ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখুন গ্রেভি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমাদের দই বেগুন একদম তৈরি। এখন নামানোর আগে এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়েই নামিয়ে নেব। বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন আমি দই বেগুন ভাতের সাথে সার্ভ করছি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।